কুলাঙ্গার আজকে নিজের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, বিদেশ বিভূতিতে বসে আছে। এই দৃশ্য দেখার পরে তার মনে যে প্রশ্নটি উদ্বেগ এর সহিত সামনে আসবে, কি ছিলাম, কোথায় ছিলাম, কেন ছিলাম। এই সেই লেডি যিনি ৪২ জন শিশুকে হত্যা করেছে, ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করেছে। ২০ থেকে এ পর্যন্ত যায়, এখনো সংখ্যা শেষ হয়নি। ২০ থেকে আমরা যা জানি ২২,০০০-এর মতো আমাদের ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। জিয়াউল হাসান এই সাবেক কর্মকর্তা আমার এই নারায়ণগঞ্জ জেলার যে 7 মার্ডার, তখন এই জিয়াউল হাসান হলো এই র্যাবের কমান্ডিং অফিসার। সে বলেছে তোমরা পুলিশ তো মায়ের খাচ্ছ, আরো সামনে খাবি। এই যে উক্তিটা, এটা কিন্তু এক ধরনের বিদ্রোহ করার উক্তি, যে তোমরা মায়ের খাইছো, আরো মায়ের খাইবা। এর সেনার সদরে পুরো বাংলাদেশ একটি বৃত্তের মাঝে দণ্ডায়মান হয়ে গেছে। শ্রদ্ধা, ভালোবাসা, কোটি প্রাণের আশা ভরসা, যিনি এদেশে জাতীয়তাবাদের ধারক বাহকদের নেতৃত্ব দিয়ে থাকেন, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সম্মানিত করলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ, 3 বাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ এবং জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল কারিগর, তারা দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ যে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে বেগম জিয়াকে বরণ করে নিয়েছেন, আমি দেখে অভিভূত হয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে এই শিক্ষা নিল যে একজন একজনকে শ্রদ্ধা জানালে, ভালোবাসলে তিনি কিভাবে অন্যদের কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা করেন। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যিনি তার নেত্রী, তার দলের চেয়ারম্যান এবং তার নিজের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যানকে দেখে তার আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছিল 2 গাল বেয়ে। তখন আমি আসলে ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে কতটুকু ভালোবাসলে, ভালোবাসা থাকলে, শ্রদ্ধাবোধ থাকলে এই মুহূর্তে মানুষের চোখ দিয়ে জল চলে আসে। আমি আমার পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুলকেও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কথা আপনি বলেছেন টুস করে ফেলে দেব, এর আগেরও ঘটনা আছে। সেটা হলো 2010 সালে এই নভেম্বর মাসেই বাংলাদেশের এই 3বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বাসভবনে উনি থাকতেন ক্যান্টনমেন্টের মঞ্জুল রোডে, 1 ঘন্টার নোটিশে তাকে সে বাড়ি থেকে এক কাপড়ে বিদায় করে দিয়েছিলেন এই স্বৈরাচারী হাসিনা সরকার। দীর্ঘ 14 বছর পর উনি আবার ওনার এই স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসে প্রবেশ করেছিলেন। তার হাসিতেই প্রমাণ করে যে তিনি কতটুকু আনন্দিত এবং কতটুকু সম্বোধিত হয়েছে, সেটা তার হাসির মাধ্যমে প্রকাশ পেয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা ও তার দোসররা বেগম জিয়াকে নিয়ে, তার বাড়ি মইনুল রোডকে নিয়ে
মিডিয়া ট্রায়াল করেছিল। এই শ্যামল দত্ত, ফারজানা, রূপারা, মিথিলারা কত কিছু ছবি তাদের বানানো মিডিয়াতে প্রকাশ করেছে। অপমান, অপদস্থ, ব্যক্তিগত জীবন সবকিছু সামাজিক জীবনে ওনাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে। আল্লাহর অশেষ রহমত, আজকে শ্যামল, ফারজানা, রূপারা 1400 ভিতর দাঁড়িয়ে আছে। আর যার কথায় তারা এই মিডিয়া ট্রায়াল করেছিল, সেই কুলাঙ্গার আজকে নিজের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, বিদেশ বিভূতিতে বসে আছে। এই দৃশ্য দেখার পরে তার মনে যে প্রশ্নটি উদ্বেগ এর সহিত সামনে আসবে, কি ছিলাম, কোথায় ছিলাম, কেন ছিলাম, আজ আমি কোথায় আছি। ডক্টর ইউনূস সাহেবের মতো একজন সম্মানিত ব্যক্তিকে টুক করে পানিতে ফেলে দিবে, বেগম খালেদা জিয়ার টুক করে পদ্মা নদীতে ফেলে দিবে, এই আচরণ, এই ভাষা কোন স্টেটসম্যান যারা, তাদের কাছ থেকে মানুষ আশা করে না এবং সারা বিশ্ব আশা করে না। দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের একটা ব্যক্তি 17 বছর আমাদের দেশকে শাসন করেছে, আমাদেরকে শাসন করেছে। সত্যি এটা আমাদের জন্য লজ্জা এবং দুঃখের। আজ তাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রতিটি জায়গায় একটা করে প্রশ্নবোধক থাকে। এই সেই লেডি যিনি 42 জন শিশুকে হত্যা করেছে, 1500 ছাত্র জনতাকে হত্যা করেছে, 20 থেকে এ পর্যন্ত যায়, এখনো সংখ্যা শেষ হয়নি, 20 থেকে আমরা যা জানি 22,000-এর মতো আমাদের ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এমনি ধরনের ঘটনা ঘটিয়েছে। সেই লোকটা এখনো, তার তবলি বাহকরা আমাদের সামনে কথা বলে, আমাদেরকে শুনতে হয়। আমি দেখলাম আমাদের দেশের একজন আইনজীবী, কত বড় লেভেলের আইনজীবী আমি জানি না, তো নাজমুল ভাই জানে। এই ভদ্রলোকে মনে হয় সারা বছরে 2টা মামলা করতে পারে কিনা সন্দেহ, কারণ তার যে মেজাজ, তার যে আচরণ, এটা দেখে এক লাইন এমনি বলা যায়। তো উনিও শেখ হাসিনার আইনজীবী হবেন, আমরা ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। কারণ প্রমাণ করতে চায় এই সরকার, যে সরকার বৈষম্য দূর করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চায়। আজকে বিভিন্ন কথা আমরা শুনি অনেকের কাছ থেকে, নাজমুল ভাই, যে জিয়াউল হাসান এই সাবেক কর্মকর্তা আমার এই নারায়ণগঞ্জ জেলার যে 7 মার্ডার, তখন এই জিয়াউল হাসান হলো এই র্যাবের কমান্ডিং অফিসার ছিল এবং অপারেশন এর ডাইরেক্টর ছিল, ডাইরেক্টর অফ অপারেশন, অপস বলতো আর কি, র্যাবের সেই দায়িত্বে সে ছিল। তার সময় এই 7 মার্ডার হয়েছে এবং তার সময় আমাদের লাকসামের সাবেক এমপি হিরু ভাই, এখনো তাকে আমরা খুঁজে পাই। তার সময়ে ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি, চৌধুরী আলমকে হারিয়েছি। 700 গুণ তার আমলে হয়েছে। সে একটা উস্কানি দিচ্ছে। আমি মনে করি জেল কোড অনুযায়ী এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আমি দৃষ্টি আকর্ষণ করছি নাজমুল ভাই। সে বলেছে তোমরা পুলিশ তো মাইর খাচ্ছ, আরো সামনে খাবি। এই যে উক্তিটা, এটা কিন্তু এক ধরনের বিদ্রোহ করার উক্তি, যে তোমরা মাইর খাইছো, আরো মাইর খাইবা। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে আদালতে তার এই বক্তব্য আসলেই একটা উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশ বাহিনীকে বিদ্রোহের উস্কানি দিচ্ছে বলে আমার মনে হয়। চিফ প্রসিকিউটর অবশ্যই সিসি ক্যামেরা দেখে অতি দ্রুত এই বদমাইশ জিয়াউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আজকে বলছেন আপনারা
এই দিন নয়, আরো দিন আছে। যারা বলছেন তাদেরকে আমরা বলি, এ কথাটা আমরা বলেছিলাম, যার ফলশ্রুতিতে আপনারা আজকে কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। নাজমুল ভাই দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই ট্রাইব্যুনালে ৩ জন লোক আজকে এই ট্রাইব্যুনালে আসামি হিসাবে খাঁচার মধ্যে দাঁড়াইছে। আনিসুল হক এই আইনমন্ত্রী এই ট্রাইব্যুনাল বানাইছে। এই আইসিটি আইন ওর হাতে তৈরি করা। বিচারপতি মানিক এই ট্রাইব্যুনালের বিচারক ছিল এবং ফেসবুক সুমন এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল। আজকে তারা ৩ জনই আসামি হয়ে আইসিটি আদালতে দাঁড়াতে হলো। আমরা সবাইকে অনুরোধ করব যে সময় মানুষকে তার পাওনা পরায় ঘন্টা বুঝায়। সেহেতু সবাই আমরা সাবধান হওয়া উচিত। ধন্যবাদ।